সঙ্গে সঙ্গে রবের পক্ষ থেকে ফেরেশতারা এসে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে। দুনিয়ার জমিনে যদি তুমি রবকে মাননেওয়ালা হয়ে যাও, তাইলে তোমার জবান দিয়া তখন অটো বের হবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। আমাদের রবকে বলেন আল্লাহ। এরপরে আল্লাহ বলবেন, আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবেন, তোমার দিন কি ছিল, তোমার ধর্ম কি ছিল, তোমার দিনের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। যখন দিনের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, যদি মানুষটা দিন লাইনে মেহনত করে থাকে, 5 ওয়াক্ত নামাজে মসজিদের মধ্যে হাজিরা দেয়, আল্লাহর ঘরে সময় মতো চলে আসে, এমন মুসল্লি যদি হয়ে যায়, এই মসজিদে নিয়মিত আসতে আসতে আল্লাহর ঘরের সাথে তার সম্পর্ক হয়ে যায়, ভালো ভালো মানুষের সাথে তার সম্পর্ক হয়ে যায়। এই সম্পর্ক থাকার কারণে, ভালো মানুষের সহবত থাকার কারণে এই ব্যক্তির জবান দিয়া কবরের মধ্যে অটোমেটিক তার উত্তর চলে আসবে, আমার দিন হলো দিনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। এরপরে 3 নম্বর প্রশ্ন, মান হাদার রাজুল, এই যে ব্যক্তিকে দেখা যায়, ব্যক্তিটাকে, এই ব্যক্তিটাকে আমরা কোন নবীর উম্মত, আখির পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি আমরা আখির নবী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা নবী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কবরে যাওয়ার পরে যদি আমার এই প্রশ্নগুলির সংযমের উত্তর সহজ হয়ে যায়, আর আমার জবান দ্বারা যদি উত্তর বের হয়ে যায়, আমার জবান দিয়া সঠিক উত্তরটি বের হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাতি হিসাবে কবুল করবেন। সুবহানাল্লাহ। আমার হাসর নাসর সহজ হবে, আমার নামাজের হিসাব সহজ হবে, পুলসিরাত পার হওয়া সহজ হবে, জান্নাতে যাওয়া আমার জন্য সহজ হবে। যেই পুলসিরাত এমন কঠিন হবে, যেই চুলের চেয়েও চিকন হবে, হীরার চেয়েও ধারালো হবে, এমন ধারালো একটা রাস্তা হবে, এই ধারালো রাস্তায় পার হওয়া আমার জন্য আল্লাহ সহজ করে দিবেন। আল্লাহ আমি যদি এই প্রশ্নের সঠিক জবাব দিতে পারি। বলতেছিলাম, আমরা হোসেব খাইলে আমাদের জবান দিয়ে ইশ বের হয়ে যায়, আমরা হোসেব খাইলে আমাদের জবান দিয়ে মা উচ্চারণ হয়ে যায়, আমরা হোসেব খায় উষ্টা খায় পড়ে গেলে জবান দিয়ে বাবার নামটা উচ্চারণ হয়ে যায়। কেন হয়? আমরা বাবাকে স্মরণ করি, বাবার মহব্বত আমার কাছে আছে, মাকে স্মরণ করি, মা আমাকে অত্যন্ত ভালোবাসেন, এই কারণে মার কথা জবান দিয়ে বের হয়ে যায়। আর কারো কারো বের হয় না, কারো কারো বের না হওয়ার কারণ হলো সে ওইভাবে আন্তরিক ভাবে তার মনের মধ্যে তার মা বাবা সন্তানকে যেমন মহব্বত করে নাই, সন্তানের জবান দিয়েও ওরকম মহব্বতের ডাকটা বের হয় না, কথার কথা। কিন্তু উদাহরণস্বরূপ দুনিয়ার জমিনে যদি আমরা আল্লাহকে মাননেওয়ালা হই, দুনিয়ার জমিনে যদি আমার উত্তম চরিত্র বানাই, দুনিয়ার জমিনে যদি আমি উত্তম আখলাকওয়ালা হই, দুনিয়ার জমিনে যদি দাড়িওয়ালাদেরকে পছন্দ লাগে, দুনিয়ার জমিনে যদি টুপিওয়ালাদেরকে ভালো লাগে, দুনিয়ার জমিনে যদি আমাকে নামাজি মুসল্লি দেখলে আমার অন্তর ভালো লাগে, যদি এমন হয় আমার অন্তর, তাহলে আমি কবরের মধ্যে গিয়ে সহজে উত্তর দিতে পারবো। দুনিয়ার জমিনে রাতের অন্ধকারে, কঠিন অন্ধকার, কিচ্ছু দেখা যায় না, বিদ্যুতের বাতি নাই, লাইট নাই, রাস্তার 2 সাইডে অনেক গাছ, নিরিবিলি রাস্তা, 2 সাইডে যাওয়া খুবই ভয়ঙ্কর রাস্তা। এই রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় হঠাৎ করে আপনি 5 ফুট 6 ইঞ্চি অথবা 7 ফুট 7 ইঞ্চি উচ্চ মানের একজন মানুষ, আপনার সে 12 ফিট উঁচা একজন মানুষ যদি এসে আপনার সামনে দাঁড়ায়, আপনার অবস্থা কেমন হবে? অবস্থা ভয়াবহ হবে, ভয়াবহ হবে। এমন রাস্তায় যদি এসে একজন ব্যক্তি লম্বা, আপনার চেয়ে একটু বেশি লম্বা হওয়ার কারণে রাতের অন্ধকারে আপনি ভয় পেয়ে যাবেন। আর আপনি যদি দুনিয়াতে আল্লাহকে না মানেন, আল্লাহর রাসূলকে না মানেন,
আল্লাহ রাসূলের সুন্নতের অনুসরণ না করেন, আপনি যদি মুসল্লিদেরকে মহব্বত না করেন, এগুলির সাথে যদি সম্পর্ক আপনার ভালো না থাকে, মাদ্রাসার তলবে ছাত্রদেরকে দেখলে যদি আপনার দিলে ভালো না লাগে, তাহলে বুঝবেন এই যে আপনি রাত দিন 24 ঘন্টা মাদ্রাসায় পড়ে ছাত্ররা কোরআন কারীমের তেলাওয়াত করে, এদের প্রতি যদি আপনার অন্তরে মায়া না লাগে, মহব্বত না লাগে, ভালোবাসা না থাকে, তাইলে আপনার জবান দিয়া কি করে আল্লাহ তাআলা ওইখানে উত্তর বের করবে? যখন বিশাল আকারের আকৃতি নিয়ে একজন ফেরেশতা আপনাকে এসে প্রশ্ন করবে মান রব্বুকা, দুনিয়ার জমিনে তো আপনি উল্টা যাইবেন, আর সেখানে তো আরো ভয়াবহ অবস্থা হবে। আর যদি আপনি দুনিয়ার জমিনে জিকির করনেওয়ালা হন, জিকির করনেওয়ালা বান্দা হন, সব সময় জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সব সময় জিকির করেন সুবহানাল্লাহ, সব সময় জিকির করেন আস্তাগফিরুল্লাহ, সব সময় জিকির করেন আল্লাহু আকবার, এই নামগুলির সাথে আপনার পরিচয় হয়ে গিয়েছে, নামগুলি আপনার জবানে আওরাইতে আওরাইতে বারবার এগুলি উচ্চারণ হয়, দেখবেন রাস্তায় যদি আপনি হোঁচট খান, হোঁচট খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার জবান দিয়া বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ, আমি যে ব্যথা পাইছি এই ব্যথার মধ্যে হয়তো আল্লাহ কোনো কল্যাণ রাখছে, এজন্য আপনি আদায় করবেন, শুকরিয়া বলবেন আলহামদুলিল্লাহ। আমার বিশাল বড় জমির মালিক আমি, 2 বিঘা 200 বিঘা জমির মালিক আমি, 200 বিঘা জমির মধ্যে আমি ফসল ফলাইলাম, ধান লাগাইলাম, ধানগুলি আমার 200 বিঘা জমির ধান একেবারে নষ্ট হয়ে গেছে, তাইলেও আপনি বলবেন আলহামদুলিল্লাহ। কেন এই 200 বিঘা জমির ধান নষ্ট হওয়ার পরেও আপনি রবের শুকরিয়া আদায় করবেন কেন? এই কারণে করবেন আপনার রবের সাথে সম্পর্ক ভালো। রব যদি আপনার ক্ষতি করে তাহলে বুঝবেন এই যে আল্লাহ ক্ষতি করে আমার 200 বিঘা জমিন ধান নষ্ট করে ফেলছে, এর মধ্যে হয়তো আল্লাহ আমার জন্য কোনো কল্যাণ রাখছে, আপনি এইভাবে ভালো সাইডটাই গ্রহণ করবেন। আর যদি আল্লাহর সাথে সম্পর্ক আপনার ভালো না থাকে, তাইলে আপনি কইবেন আল্লাহর পুরো জমিন দেখলো না, আমার জমিনের সব ফসল নষ্ট করে ফেলাইলো, কার লেগে আমি নামাজ পড়ি, কার লেগে আমি ইবাদত করি, আর রোজাও রাখবো না, ইবাদতও করবো না, হইলাম গোমরা, নষ্ট হয়ে গেলাম। দুনিয়ার জমিনে দেখবেন একজন মানুষ যখন একজন মানুষকে মহব্বত করে, ভালোবাসে, তখন সে তার ওই রঙে রঙিন হওয়ার জন্য চেষ্টা করে। ভালোবাসার মানুষটা যেই কালারের জামা কাপড় পরিধান করে, তারও মনে চায় আমার বন্ধু যেহেতু এই কালারের জামাটা পরে, আমিও তাহলে এই কালারের জামাই পরি। আমার হুজুর যেহেতু এই লম্বা জামা পছন্দ করে, আমিও এই জামাটাই পছন্দ করি, আমারও পছন্দ হয়ে যায়। তাহলে এইভাবে যদি আপনি দিনের খাতিরে দিনের সঙ্গে লেগে থাকেন, তাইলে আপনার কবরে সলজব সহজ হবে, উত্তর দিতে সহজ হবে। আর যদি আপনি দুনিয়াতে দাড়িওয়ালা দেখতে পারেন না, মেসওয়াক দিয়া 5 ওয়াক্ত নামাজের আগে যখন মুসল্লি মেসওয়াক করে, মেসওয়াক দেখলে যদি আপনি বলেন যে দাঁতের লগে গাছের ডাল মারামারি করে, যদি এগুলি আপনি খারাপ ধারণা করেন, এই খারাপ ধারণা করলে ওরা মুসলমান যদি হন, তাইলে হাসরের ময়দানে কবরের মধ্যে আপনি সলজব সঠিকভাবে দিতে পারবেন না, কারণ দুনিয়ার জমিনে আপনার আমল নাই। দুনিয়ার জমিনে যদি আমল আমি ভালো করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে ভালো আমলের বদৌলতে আমার কবরের সলজব সহজ করে দিবে, প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ وإلى الله ترجع الأمور كنتم خير أمة أخرجت للناس شدي رحمة الله عليه قرآن الكريم এই আয়াতখানি তেলাওয়াত করলেন, كنتم خير أمة أخرجت للناس।
হচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আয়াতের অর্থ হচ্ছে তোমরাই সর্বোত্তম উম্মত, তোমাদিগকে আল্লাহ তাআলার দ্বীনের জন্য প্রকাশ করা হইয়াছে। তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদিগকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য প্রকাশ করিয়াছেন। এই আয়াতের তাফসীর প্রসঙ্গে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলেন, আল্লাহ তাআলা যদি চাইতেন তাইলে কুনতুম না বলিয়া শব্দটি আনতুম বলিতে পারতেন। কুনতুম না বলিয়া শব্দটিকে আল্লাহ তাআলা আনতুম বলিতে পারতেন। আর যদি আল্লাহ তাআলা আনতুম শব্দটা বলতেন তাইলে তখন আমরা সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ আমরা করি আর না করি উভয়ই সমপর্যায়ের, একই সমপর্যায়ের সম্মান আল্লাহর কাছে পাইতাম। যদি আল্লাহ তাআলা কুনতুম না বলিয়া আনতুম বলতেন, আনতুম না কুনতুমের জায়গায় যদি আল্লাহ তাআলা আনতুম বলতেন, একজন ব্যক্তি সৎ কাজের আদেশ করলো, সৎ কাজের আদেশ করার কারণে সে যেই পরিমাণ সওয়াব আল্লাহর কাছে পাবে, সে যেই পরিমাণ মর্যাদা আল্লাহর কাছে পাবে, ওই পরিমাণ মর্যাদা যেই ব্যক্তি সৎ কাজের আদেশ করলো না ওই ব্যক্তিও পাইতো। আর যেই ব্যক্তি অসৎ কাজের নিষেধ করলো, আর একজন ব্যক্তি অসৎ কাজের নিষেধ করলো না, একজন ব্যক্তি অসৎ কাজের নিষেধ করলো, খারাপ কাজে বাধা প্রদান করলো, এই ব্যক্তি যেই সওয়াব এবং যেই মর্যাদা আল্লাহর কাছে পাইতো, আর যেই ব্যক্তি খারাপ কাজে বাধা প্রদান করলো না, বাধা দিল না, নিষেধ করলো না, এরপরও ওই ব্যক্তিও আল্লাহর কাছে ওই সমপর্যায়ের মর্যাদা লাভ করত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আনতুম না বলিয়া বিশেষ ভাবে এই জায়গায় কুনতুম বলেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। মার কথাটা বোঝার চেষ্টা করবেন। এখানে দুটি শব্দ আল্লাহ কোরআনে কারিমে বললেন কুনতুম। এই কুনতুম শব্দের জায়গায় আমি বললাম আল্লাহ বলতে পারতেন আনতুম। আনতুম শব্দটা আল্লাহ চাইলে বলতে পারতেন, কিন্তু আল্লাহ যদি এই ধরনের কথা বলতেন তাহলে কি হইতো, যেই ব্যক্তি সৎ কাজের আদেশ করে ওই ব্যক্তিও যেই রকম সওয়াব পাইতো, অসৎ কাজে আদেশ না কইরা ওই রকম সওয়াব পাইতো। আর যেই ব্যক্তি অসৎ কাজে বাধা দিত আর এক ব্যক্তি বাধা দিত না, ওই ব্যক্তির মর্যাদাও আল্লাহর কাছে একই রকম হইতো। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আনতুম শব্দটি না বলিয়া কোরআনে কারীমের মধ্যে কুনতুম শব্দটি বলছেন। কুনতুম শব্দটি বলে বিশেষ ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা যেইভাবে চলছেন তাদের ন্যায় যারা চলবে তাদের কথাই আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। আমাদের দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মতের মধ্যে সবার অগ্রভাগে কারা ছিল? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা ছিলেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা নবীর সাহচর্য থেকে নবীর সহবত নিয়ে তারা দ্বীনি কাজে মনোনিবেশ করেছিলেন। তাই তারা হলেন এই উম্মতের শ্রেষ্ঠ ভাগের উম্মত হলেন তারা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তারা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ উম্মত। এই সর্বশ্রেষ্ঠ উম্মতের অন্তর্ভুক্ত হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই
এই আয়াতের তাফসীর করতে গিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, তারা হলেন সর্বশ্রেষ্ঠ উম্মত যারা সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজে নিষেধ করে। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যারা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের অন্তর্ভুক্ত হতে চায়, সাহাবীদের সঙ্গে যারা কাজের মিল আছে, যাদের সাহাবীদের সঙ্গে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সঙ্গে যাদের কাজের মিল আছে, তাদেরকে আল্লাহ তাআলা কুনতুম বলার মাধ্যমে শ্রেষ্ঠ ঘোষণা করেছেন। অতএব এই শ্রেষ্ঠ উম্মতের অন্তর্ভুক্ত যদি আমি আপনি হতে চাই, কোরআনের দ্বারা সাবিত হয়, তাহলে আমাকেও এই আয়াতের শর্তগুলি মেনে নিতে হবে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দুটি শর্ত দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এক নাম্বার হচ্ছে ভালো কাজের আদেশ করতে হবে আর মন্দ কাজের নিষেধ করতে হবে। এই দুটি কাজ করার দ্বারা মানুষ শ্রেষ্ঠ উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবে। আর যদি আমরা শ্রেষ্ঠ উম্মতের অন্তর্ভুক্ত হতে পারি, আল্লাহ যদি আমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের অন্তর্ভুক্ত বানায় দেন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ করে দিয়ে দিবেন। এজন্য শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য আমাদেরকে এই দুটি কাজ করতে হবে। এক নাম্বার হচ্ছে সৎ কাজে আদেশ করতে হবে, দ্বিতীয় নাম্বার অসৎ কাজ অর্থাৎ খারাপ কোন কাজ হচ্ছে এই কাজে মানুষকে নিষেধ করতে হবে, সামর্থ্য অনুপাতে নিষেধ করতে হবে। নিষেধ করার মাধ্যমে এই দুটি গুণ আমাদেরকে অর্জন করতে হবে। এই দুটি গুণ অর্জন করার মাধ্যমে আমরা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, তাদের কাজের সঙ্গে আমাদের কাজের মিল হয়ে যাবে। আর তাদের কাজের সঙ্গে আমাদের কাজের মিল হয়ে গেলে আমরাও শ্রেষ্ঠ উম্মতের অন্তর্ভুক্ত হয়ে যাব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা একবার সকল মাখলুকের দিলের প্রতি নজর করলেন। যত মাখলুক আছে সকল মাখলুকের দিলের প্রতি আল্লাহ তাআলা নজর করলেন। দিলের প্রতি নজর করার পর আল্লাহ তাআলা পছন্দ করলেন আমাদের নবী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সকল মাখলুকের প্রতি দৃষ্টি দিয়ে, সকল মানব জাতির দিলের প্রতি দৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা পছন্দ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে তার আপন রাসূল বানিয়ে পাঠিয়ে দিলেন এবং উত্তম খাস ইলম আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলেন। এরপরে দ্বিতীয়বার আবার লোকদের দিকে তাকাইলেন, লোকদের দিলের দিকে তাকাইলেন। তাকানোর পরে এরপরে পছন্দ যাদেরকে করলেন তারা হলেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূলের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে আল্লাহ তাআলা পছন্দ করলেন। এবার এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে আল্লাহ তাআলার নবীর জন্য তাদেরকে দায়িত্ব ভার দিয়ে দিলেন। আল্লাহর রাসূলের সহবতে থাকবে এবং তাদের মাধ্যমে সারা দুনিয়ার উম্মতের মধ্যে দ্বীন প্রচার করবে। এই জিম্মাদারি সর্বপ্রথম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে আল্লাহ তাআলা দিলেন। এদেরকে যখন জিম্মাদারি দেওয়া হলো, এর দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম যাচাই বাছাই করলেন।
পছন্দ করলেন, তারপরে নবীকে রাসূল বানায়া দুনিয়ার জমিনে পাঠাইলেন। আল্লাহর খাস ইলম আল্লাহ তাআলা আমাদের নবীকে দিলেন। এরপরে দ্বিতীয়বার আল্লাহ তাআলা মানুষের দিলের দিকে তাকাইলেন। এই দিলগুলোর মধ্যে তাকায় দ্বিতীয়বার যাদেরকে আল্লাহ পছন্দ করলেন তারা হলেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা হচ্ছেন সিরাতে মুস্তাকিমের উপরে চলনেওয়ালা উম্মত। তারা কাবার রবের কসম, আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিনের এই রাসূলের সাহাবী যারা ছিলেন এরা হেদায়েতে মুস্তাকিম অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এরা সঠিক পথের দিশারি ছিলেন, সঠিক পথে চলনেওয়ালা ছিলেন। এদের অনুসারী আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হলো মুমিন, এরা হলো মুসলমান। এই মুমিন বান্দারা যেটা ভালো বলে এটা আল্লাহর কাছে ভালো বলে বিবেচিত হয়, আর মুমিন বান্দারা যেটা খারাপ বলে এটা আল্লাহর কাছেও খারাপ বলে বিবেচিত হয়। অতএব দুনিয়ার জমিনে যদি আমি ভালো সম্পর্ক মুমিনদের সাথে না রাখি, 5 ওয়াক্ত মসজিদে নামাজে আসে মুসল্লিদের সাথে আমার সম্পর্ক যদি না থাকে, মাদ্রাসার তলবে কোরআনে কারীমের তেলাওয়াত করে এদের সাথে সম্পর্ক যদি আমার না থাকে, মুমিন অর্থাৎ আল্লাহর পরিচয় জানে আলেম, এরকম আলেমদের সাথে সম্পর্ক যদি আমার না থাকে, তাহলে আমিও ঈমানের পথে সঠিকভাবে আগাইতে পারবো না। ঈমানের পথে সঠিকভাবে আগাইতে চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে যে দুটি গুণের আলোচনা করলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দুটি কাজ আমাদেরকে করতে হবে। আজকের আলোচনার মধ্যে সর্বোপরি যা বুঝলাম, 1 নাম্বার হচ্ছে আমাদেরকে কবরের মধ্যে সলজব যদি আমাদেরকে সহজভাবে দিতে হয়, তাহলে আমাদের করণীয় হলো দুনিয়ার জমিনে ভালো বন্ধু গ্রহণ করতে হবে, দুনিয়ার জমিনে আল্লাহ ভীরু বান্দাদের সঙ্গে চলতে হবে। মসজিদ মুখী যারা হয়, মসজিদের সাথে যাদের সম্পর্ক বেশি, 5 ওয়াক্ত মসজিদে যাতায়াত করে নামাজ পড়ে, এদের সাথে যদি আমার সম্পর্ক হয় তাহলে আমি মুমিনের কাতারে আমার চলাফেরা সহজ হয়ে যাবে। এই আমলগুলির মাধ্যমে আমাদেরকে কবরের সলজবের উত্তর আমাদের জন্য সহজ হয়ে যাবে। আর দুনিয়ার জমিনে যদি আমার ইসলামের পথে দ্বীনের পথে চলা আমার জন্য দুষ্কর হয়ে যায়, আমি যদি ইসলামকে পছন্দ না করি, দ্বীনের পথে চলা যদি পছন্দ না করি, তাহলে কবরের সলজব দেওয়া আমার জন্য কঠিন হয়ে যাবে। অতএব আমরা কবরের জন্য সলজব সঠিকভাবে দিতে পারি এদিকে খেয়াল রাখবো। আর দুটি কাজ করব, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, দুটি কাজ, একটা হলো সৎ কাজের আদেশ আর একটা হলো অসৎ কাজে নিষেধ করা। এই দুটি গুণ অর্জন করার মাধ্যমে সাহাবীদের কাজের সঙ্গে আমাদের কাজের মিল হয়ে যাবে। আর এই কাজের সঙ্গে যদি আমাদের মিল হয়ে যায়, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহর কাছে স্বীকৃতি পাবো। আর আল্লাহর কাছে যখন সর্বোত্তম উম্মত হতে পারবো, আল্লাহ বলেন যারা মুমিন, যারা আমার দ্বীনের পথে চলে, এরা যেই কথাটাকে ভালো বলে এই কথাটা আল্লাহর কাছেও ভালো, আর মুমিন যেই কথাটা খারাপ বলে বিবেচনা করে যে এই কাজটা খারাপ, এই কাজটা খারাপ, মুমিন যারা যেই কাজটাকে খারাপ বলে আল্লাহও বলেন যে এই কাজটা খারাপ। অতএব মুমিন মুসলমান যারা, এরা যদি ভালো কাজকে ভালো বলে তাহলে এই কাজটা আল্লাহ ভালো হিসেবে গণ্য করে, আর মুমিন যারা এরা খারাপ কাজকে যদি খারাপ বলে তাহলে আল্লাহ বলেন যে এই কাজটা খারাপ। তাই আমরা মুমিন মুত্তাকি হওয়ার জন্য চেষ্টা করব, কবরের সওয়াব সহজ হওয়ার জন্য আমরা অবশ্যই
দ্বীনের পথে চলা সহজ করে নেই, দ্বীনকে মহব্বত করি, ইসলামকে মহব্বত করি, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখি, মাদ্রাসার তলবে ইলমদেরকে মহব্বত করি। এগুলির মাধ্যমে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়ে মুসল্লিদের সাথে সম্পর্ক রাখি। আল্লাহ তাআলা আমার কবরের সওয়াব সহজ করবেন। আল্লাহ আমাকে সহ সকলকেই এই গুণগুলি অর্জন করার মাধ্যমে সঠিক পথে চলবার তৌফিক দান করেন, বলেন আমিন। একটা এলান শুনি। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামীকাল 4/1 শনিবার বিকাল 4 ঘটিকার সময় হাজী মতিয়ার রহমান স্কুল মাঠ প্রাঙ্গণে চারিগ্রাম ও কুরগ্রাম সংযোগস্থল ব্রিজের পূর্ব পার অত্র এলাকাবাসীর যৌথ উদ্যোগে সরকারিভাবে একটি স্কুল ও কলেজ স্থাপন করার লক্ষ্যে এক সাধারণ সভা আহ্বান করা হয়েছে। উক্ত সভায় স্কুল ও কলেজ স্থাপনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। আপনাদেরকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। জি, আমরা যারা সুন্নাত